প্রতিদিনের হেসেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে একটা সকালের জলখাবার বা বিকেলের জলখাবারের মতো একটা পাস্তা বলছি। চিজ আর মাখন দিয়ে ভরপুর পাস্তা, হোয়াইট পাস্তা। আর এই হোয়াইট পাস্তা করার জন্য আমি ঘরে হোয়াইট সস করে নিচ্ছি দুধ, ময়দা আর গোলমরিচ দিয়ে। আর পাস্তাটা এদিকে আগে সিদ্ধ করতে হবে। পাস্তাটা সিদ্ধ করতে একটু টাইম লাগে। এই হোয়াইট পাস্তা চিজ মাখন দিয়ে করলে খুবই টেস্ট হয়, খুব সুন্দর লাগে। আরও অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমি হোয়াইট পাস্তাটা এইভাবেই করি আর খুবই টেস্টি হয়। এতে যেহেতু চিজ আর মাখন দিয়েই সবটা করতে হবে, খুবই সুন্দর হয়। এই জন্য মাখন পরিমাণটা একটু বেশি দিতে হবে আর চিজটাও দিতে হবে। মাখনটা খুব ভালো করে গলে গেলে আমি এতে সামান্য একটা জিনিস দিই, রসুন ফোড়ন দেবো। রসুনটা ফোড়ন দিয়ে পাস্তাটা এদিকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে নিতে হবে। আর এদিকে আমি হোয়াইট সসটা করে নিয়েছি। হোয়াইট সসটা এই জন্যই করেছি, দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই যে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। শুদ্ধ রসুন ফোড়ন, এতে ঘি আর চিজের পরিমাণটাই বেশি দিতে হবে। চিজ দিয়ে ভরপুর আমার হোয়াইট সসটা তৈরি করি আমি। অনেকভাবেই করা যায়, কিন্তু আমি হোয়াইট পাস্তা এইভাবেই করি। খেতে খুবই সুন্দর হয়, টেস্টি হয়। যেহেতু এতে চিজের পরিমাণ, মাখনের পরিমাণটা খুব পরিমাণে বেশি থাকে, সেই জন্য। আবার সবজি দিয়েও করা যাবে, অনেক রকমভাবেই করা যায়। এইটা আমি এইভাবেই করছি। এইভাবে নাড়তে হবে। আর আমি এই যে হোয়াইট সসটা করেছি, হোয়াইট সসটা আমি দুধ, ময়দা আর গোলমরিচ দিয়ে করেছি। এবার দুধ মনে করেন 1 কাপ দুধে 2 চামচ মতো ময়দা দিতে হবে। আমি এখানে ময়দা আর দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু এটা আমি পুরোটাই হোয়াইট সস দিয়ে করব, সেই জন্য। এইভাবে নাড়াচাড়া করে পুরো হোয়াইট সসটাই দিয়ে দেবো। আমি এই হোয়াইট পাস্তাতে শুধু মাখন আর চিজ দিয়েই বেশিটা করেছি, আর খেতে খুবই সুন্দর হয়। এটা হয়ে গেল আমার হোয়াইট সস পাস্তা। খেতে খুবই টেস্টি। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মাখন দিয়েও খাওয়া যায়। মাখনটাও সাইডে নিয়ে আর একটু মাখন দিয়েও খাওয়া যায়, আবার চিজ দিয়েও খাওয়া যায়, যেরকম ইচ্ছে। আবার শুধু এইভাবেও খাওয়া যায়, যেটা ইচ্ছা হয়। খুবই সুন্দর খেতে।